আর আমি মডিফায়ার মধ্যে যেটা লাগাইছি সেটা হচ্ছে একটা মোটো উলফের মোবাইল হোল্ডার। আই থিঙ্ক সো এটা অরিজিনাল, কারণ মার্কেটে যে পরিমাণে কপি প্রোডাক্ট দেখা যেতেছে। আর হ্যান্ডেলের যে ইস্যুটার কথা বললাম সেটা অ্যাজ ইউজুয়ালি হচ্ছে প্রবলেমটা বোঝা যায় না, চালাইলে বোঝা যায় না, কিন্তু খুব বেশি মনোযোগ দিয়ে দেখলে যেটা হচ্ছে বোঝা যায়। আর এই বাইকের সবথেকে বড় প্রবলেম যেটা ছিল যে পিছনের মনোশক অনেক হার্ড। এটা আগে থেকে আমার কাছে মনে হয় যে কিছুটা সফট হয়েছে, বাট কতটা সফট হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আর এটার এই যে প্রিন্ট কোয়ালিটি দেখেন, এই যে আমি দুইবার একটা লং ট্যুরে গেছিলাম, এই তখন হচ্ছে আমি ব্যাগের যে বাঞ্জি কর্ড আছে ওটা দিয়ে এদিকে লাগানোর পরে হচ্ছে আমার কালার উঠে গেছে। যদি আর কোথাও কালার উঠে নাই, এখন পরে বোঝা যাবে যে কালারের কি অবস্থা। এছাড়াও হচ্ছে এই যে আমার যে ব্রেকের লিভার, পায়ের ব্রেক লিভার, এটার এই যে কালার উঠে গেছে মাত্র 1200 কিলোতে। এটা আরও আগেই উঠছে, বাট আমি কালকে রাবার লাগাই নিছি, এটা সাদা হয়ে গেছে রং উঠে। এই হচ্ছে ওভারঅল একটা অবস্থা আমার। বাইক চালাইতেছি ভালোই মনে হচ্ছে। বাইকের মাইলেজের কথা বলতে গেলে অন অ্যাভারেজ আমার কাছে মনে হচ্ছে যে আমি মাইলেজ পাচ্ছি 40+। মানে আমার কাছে অ্যাকচুয়াল হিসাবটা নাই যদিও, তারপরেও আমি বলতে পারি যে 40+ পাচ্ছি। এই হচ্ছে অবস্থা। আর বাইকের যে চাবির কোয়ালিটি, এটার কথা নাই বলি, মনে হচ্ছে যে একটু জোরে দিলেই চাবিটা ভাঙা যাবে, এই হচ্ছে অবস্থা। আর অলরেডি এদিকে অনেক স্ক্র্যাচ পড়ে গেছে। সো এই হচ্ছে ওভারঅল অবস্থা।